নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর। আজকের ভিডিওত আলোচনা করাম আসামে একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে, কিন্তু নিউজ আর মিডিয়ায় আসছে 2-3 দিন ধরে। তো একটা ঘটনা চলছিল আসামে, কি স্টক ব্রোকিং এর নামে একজন 22 বছরের ছেলে, সে একটা কোম্পানি বা 4G অ্যাপ একটা বানিয়ে মানুষকে ঝাঁসা দিয়েছিল। মানে স্কিমটা কি ছিল যে স্টক মার্কেটও সেই ছেলেটা পয়সা লাগায় আর পয়সাটা 1 মাসের মধ্যে ডাবল করে দেয়। তো এই ঝাঁসার পরে মানুষে কি করেছে, টেস্ট করবার লিগে 5,000, 10,000, 20,000, 30,000 টাকা এরকম হিসাবে ডিপোজিট করছে এই অ্যাপের মাধ্যমে। আর 1 মাসের মধ্যেও রিটার্নও পেয়েছে, ফেরত পেয়েছে ডাবল। সাধারণ হিসাবে আমরাই যদি এক জায়গার মধ্যে একটা বস্তু টেস্ট করেছি, তো তারপরে কি করে অনেক বড় মাত্রায় বড় লেভেলে সে কাজটা করি না। তো ঠিক একইভাবে মানুষেও যখন একবার 10,000, 5,000, 20,000 টাকা দিয়ে হেরে 1 মাস পরে ডাবল ফেরত নিয়েছে অলরেডি উইথড্র করে, তারপর অনেক বড় টাকা দিয়ে হেরে ইনভেস্ট করেছে। তো এরকম হিসাবে যখন নাকি বড় টাকাটা আসলো, তখন উইথড্রটা ডিফল্ট করে দিল, বন্ধ করে দিল। এই হিসাবে যারা নাকি ফার্স্ট টাইম ইনভেস্ট করছে অল্প 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 টাকা, তাদেরকে 1 মাস পরে ডাবল দিয়ে দিছে, কোনো ভেজাল নেই। কিন্তু যারা নাকি বড় পয়সাটা দিয়েছে, ইনভেস্ট করেছে, তাদের পয়সাটা আটকে 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 22 বছরের ছেলে 1 বছরের মধ্যে 2200 কোটি টাকার স্ক্যাম করছে। তারপর ফাইনালি আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা তার প্রশাসনে অ্যারেস্ট করেছে। আর এই সংগঠনের মাঝে 38 মানুষ আর 30 জন মানুষ বর্তমান লইয়া গ্রেপ্তার হয়েছে। তো দেখুন, 2200 কোটি টাকার স্ক্যাম 1 বছরের ভিতরে 22 বছরের ছেলে, এত টাকার স্ক্যাম হয় কেন? কারণ লালস, মানুষের ভিতরে অনেক লালস, কুইক মানি, সবে বিচারে কুইক মানি। স্টক মার্কেট ভাবে কি একটা মেশিন পয়সা। রাহুল গান্ধী যে একটা কথাই বলেছিল, ইধার সে আলু দেগা উধার সে সোনা নিকলেগা, সেম এরকম ভাবে মানুষের স্টক মার্কেট। সেই জন্য তো একজন অচেনা মানুষকে পয়সা দেয় আর 1 মাসের মধ্যে ডাবল করে। কারণ যে মানুষটা নাকি 1 মাসের মধ্যে পয়সা ডাবল করতে পারে, তার আরেকবার কি এর কোম্পানি কিসের আবার অ্যাপ্লিকেশন বানাইতে লাগে বা মানুষের পয়সা ইনভেস্ট করতে লাগে, সে তো তার নিজের পয়সার প্রত্যেক মাসে মাসে ডাবল করতে পারে। এগুলা ঝাঁসাত কিনুক্তি আসতে লাগে না। নর্মালি যারা নাকি সাধারণ মানুষ, তারা আসে এগুলা ঝাঁসার মধ্যে আর অনেক বড় লোকসান করে। তো কুইক মানির আশা করবো না। স্টক মার্কেট একটা বিজনেস, একটা কোম্পানির মাঝে পয়সা লাগানি হইতেছে, কোম্পানি বিজনেস করতেছে, আর সেই কোম্পানিটা যদি প্রফিটেবল হয়, তাহলে লং টার্মের মধ্যে স্টক প্রাইসটা উপরের দিকে যায়। কারণ কোম্পানিটা লং টার্মের মধ্যে প্রফিট কামিয়ে 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 উপরের দিকে যাইতেছে, শেয়ার প্রাইসটা উপরের দিকে যাবে। তো এরকম একটা বিজনেস স্টক মার্কেট। আর কুইক মানির আশা স্টক মার্কেটে করবেন, বাকি ডাবল কয়েকদিনের মধ্যে বিলকুল হইতো না। তো আশা করি ভাল লাগছে ভিডিওটা, ইনফরমেশনটা ভাল লাগছে। যদি ভাল লাগে, ভবিষ্যতে শেয়ার মার্কেটের বিষয়ে নিত্য নতুন বস্তু দেখতে, জানতে, শিখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।